কলকাতা বিমানবন্দরের পর এবার রাজভবনেও হুমকি মেল। আপনাদের জানিয়ে রাখবো, গতকালই কলকাতা বিমানবন্দরে যে ঘটনা সামনে এসেছিল, এবার রাজভবনেও হুমকি মেল এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন লালবাজার থানার পুলিশ। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে বিস্তারিত? দেখো, আমি তোমাকে জানিয়ে রাখবো যে জানুয়ারির 6 তারিখে মিউজিয়ামে, অর্থাৎ কলকাতার যে মিউজিয়াম, সেখানে কিন্তু একই ধরনের একটি মেল আসে, যেখানে টেররিস্ট থ্রেট মেল, যেখানে বম রাখা হয়েছিল বলে বলা হয়েছে। এবং তারপরেই যেটা দেখা যায় যে এয়ারপোর্ট বেশ কিছু এরকম মেল পায়, পরপর দুদিন এই থ্রেট মেল পায়। এবং তারপরেই যেটা দেখা যায় যে আজকে রাজভবন সকাল 10টা 22 নাগাদ রাজভবনে এই থ্রেট মেল আসে। টেররিস্ট 111 যে একটি গ্রুপ নেম, টেররিস্টের নেম, সেই নাম থেকে এই মেল আসে 10টা 22 নাগাদ। এই মেল আসে রাজভবনে এবং সেখানে কিন্তু বলা হয়, একদম থ্রেট করে বলা হয় যে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে এমন কোনো ডিভাইস আছে যেটা আর কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট করানো হবে এবং ব্লাস্ট করার সাথে সাথে কিন্তু ওখানে যারা রয়েছেন তারা প্রত্যেকে মারা যাবে এবং ফুল অফ ব্লাড, অর্থাৎ রক্তে ভেসে যাবে রাজভবন, এমনটাও কিন্তু সেখানে মেনশন করা হয়। তবে ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে এই পুরোটাই কিন্তু হোক থ্রেট মেল বলা হচ্ছে, অর্থাৎ পুরো সবটাই কিন্তু ভুয়ো। এবং এই যে মেলগুলো আসছে কলকাতা মিউজিয়াম বা বিমানবন্দর বা এই যে রাজভবনে আজকে যে মেলটি এলো, শুধু রাজভবন নয়, বিভিন্ন স্টেটের বিভিন্ন গভর্নমেন্টের কাছে এই মেল গেছে, বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের কাছে এই মেল গেছে বলে পুলিশ সূত্রে জানানো হচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই মেল কিন্তু প্রক্সি সাইবার ইউজ করে, অর্থাৎ এই মেলকে ট্রেস করা কিন্তু এতটাও সম্ভব নয় পুলিশের পক্ষে। এরকম প্রক্সি সাইবার ইউজ করেই কিন্তু সেই মেল পাঠানো হচ্ছে বিভিন্ন সেক্টরে বলে এমনটাই পুলিশ জানাচ্ছে। ধন্যবাদ তোমায়।